চলে এলাম দ্য বয়েজ এর সিজন 1 এর পার্ট 2 তে। এই ভিডিওতে এক্সপ্লেন করব সিজন 1 এর এপিসোড 5 থেকে এপিসোড 8 পর্যন্ত। যারা প্রথম পার্টটা এখনো দেখোনি তারা আমার পিন কমেন্ট এবং আই বাটন থেকে দেখে নাও দ্য বয়েজ এর সিজন 1 এর এক্সপ্লেনেশন। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকের এক্সপ্লেনেশন। পঞ্চম এপিসোডের শুরুতে একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যায়। দেখা যায় এ ট্রেন তার গার্লফ্রেন্ডকে ইনিয়ে বিনিয়ে ইমোশনাল করে দেয় আর জেনে নেয় যে সে দ্য বয়েজের কাছে সব বলে দিয়েছে। এই কথা শুনে এ ট্রেন অনেক কষ্ট পায় আর নিজের হাতে হিরোইনের ওভারডোজ দিয়ে পপক্লকে হত্যা করে দেয়। যদিও এ ট্রেন তাকে ভালোবাসতো কিন্তু তবুও সে কাজটা করতে বাধ্য হয়। এরপর এ ট্রেন হোমল্যান্ডারকে গিয়ে তার পাওয়া সব ইনফরমেশন গুলো দিয়ে দেয়। এদিকে হিউই আর স্টারলাইট ভট কোম্পানির একটা অনুষ্ঠানে সময় কাটাতে ব্যস্ত ছিল। সেখানে তাদেরকে ফলো করছিল বিলি এবং এমএম। বিলি হিউইকে বলে স্টারলাইটটি কাজে লাগিয়ে সে যেন এই শো এর হোস্ট এজিকুয়েলের কাছে যাওয়ার ব্যবস্থা করে, কারণ এজিকুয়েলের কাছেও কম্পাউন্ড ভি এর ইনফরমেশন আছে। এছাড়াও এজিকুয়েলের বেশ কিছু গোপন ছবি বিলির হাতে ছিল বিধায় যার মাধ্যমে তাকে ব্ল্যাকমেল করে কম্পাউন্ড ভি সম্পর্কে তথ্য পাওয়া সম্ভব। এরপর বিলিভ এক্সপো নামের এই অনুষ্ঠানে স্টারলাইটের স্পিচ শেষে আবারও হিউইর দেখা হয়। হিউই তখন স্টারলাইটকে এজিকুয়েলের সাথে দেখা করার জন্য গোল্ডেন পাসের ব্যবস্থা করতে রিকোয়েস্ট করে। হিউই স্টারলাইটকে আসল কারণ না জানিয়ে এটা বলে যে তার বাবা এজিকুয়েলের বিরাট বড় ফ্যান। তখন স্টারলাইটও তাকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর সেই অনুষ্ঠানে হোমল্যান্ডার এসে উপস্থিত হয়, তবে হোমল্যান্ডারের সেই স্ক্রিপ্ট পছন্দ না হওয়াতে মেলোডিনের সাথে কিছুটা ঝগড়াও করে। এরপর সে নিজের সেশনে গিয়ে যোগ দেয় যেখানে তার কাজ ছিল মানুষকে পবিত্র পানিতে চোবানো। এক কথায় পুরো সার্কাস চলছিল সেই অনুষ্ঠানে। সেখানকার হোস্ট এজিকুয়েলের সাথে দেখা করতে গিয়ে হিউইকেও হোমল্যান্ডারের হাতে পানিতে চোবানি খেতে হয়। অনুষ্ঠান শেষে হিউই এজিকুয়েলের কাছে তার গোপন ছবিগুলোর কথা বলে ব্ল্যাকমেল করে। প্রথমে তো এজিকুয়েল তার গলা চেপে ধরে, কিন্তু পরে সব ছবি অনলাইন আপলোড দেওয়ার হুমকি দিলে এজিকুয়েল তাকে কম্পাউন্ড ভি এর পরবর্তী চালান কোথায় যাবে সেটা বলে দিতে বাধ্য হয়। অন্যদিকে এ ট্রেন তার গার্লফ্রেন্ডের অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ দেখে বুঝে যায় যে কারা এসে পপক্লকে ব্ল্যাকমেল করেছিল। সিসিটিভি ফুটেজে আর কারো ছবি না দেখা গেলেও ফ্রান্সির মুখ ঠিকই স্পষ্ট দেখা যাচ্ছিল। এ ট্রেন তার ছবি প্রিন্ট করার পর ভটের টেকনিক্যাল এক্সপার্টদের কাছে জানতে পারে যে ফ্রান্সির প্রায় 34টা অ্যাড্রেস আছে। মানে এই ফ্রান্সিও যে অতি সহজের জিনিস না তা তো তোমরা বুঝতেই পারছো। যাই হোক, হোমল্যান্ডার তার রিলিজিয়াস সেশন শেষ করার পর এমন একটা স্পিচ দেয় যেটা তার স্ক্রিপ্টে লেখা ছিল না। তার স্ক্রিপ্ট শুনে মেলোডিন প্রচন্ড রেগে যায়, কারণ হোমল্যান্ডারের ভাষ্য মতেন সে আমেরিকাকে প্রোটেক্ট করার জন্য কংগ্রেসের অ্যাপ্রুভালের জন্য ওয়েট করবে না। অন্যদিকে ফ্রান্সি হঠাৎ চেরির কাছ থেকে জানতে পারে যে দ্য 7 এর মেম্বার ব্ল্যাক নায়ারকে সে তার বাড়ির আশেপাশে দেখেছে। এর মানে তাদের কাছে হয়তো ফ্রেঞ্চির সব অ্যাড্রেস আছে এবং সেগুলোতে গিয়ে তারা তাকে খোঁজার চেষ্টা করছে। ফ্রান্সি দ্রুতই নিজের ব্যাগপত্র গোছাতে গোছাতে বিলিকে ফোন দিয়ে এই ব্যাপার জানিয়ে দেয়। ফ্রান্সি পালাতে শুরু করলেও বিলি আর এমএম নিজেদের মিশন অটল থেকে সেই হসপিটালে চলে যায় যেখানে নতুন নতুন অনেক বাচ্চার উপর কম্পাউন্ড ভি টেস্ট করা হচ্ছিল। অন্যদিকে স্টারলাইটের স্পিচ সেশন শুরু হওয়ার আগে সে তার মাকে কল দিয়ে বলে যে সে এই স্পিচ দিতে চায় না, কারণ গত কয়েক মাস ধরে তার সাথে যা হয়েছে তাতে সব কিছু সে আর নিতে পারছে না। কিন্তু তার মা তাকে জোর করে স্পিচ দিতে পাঠায়। প্রথমে তো স্টারলাইট স্ক্রিপ্ট অনুসারে কিছু কথা বলে, কিন্তু পরে সে হঠাৎই তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে শুরু করে। আর সে এটাও জানিয়ে দেয় যে সুপার হিরোরা কেবল ভট কোম্পানির হাতের পুতুল, তাদেরকে কেবল মানুষের সামনে পাবলিসিটির জন্য ইউজ করা হয় আর সমস্ত লাভ হয় ভট কোম্পানির। স্টারলাইটের এই স্পিচ শুনে সবাই একদম চুপ মেরে যায়, শুধুমাত্র হিউই এই স্পিচ শুনে হাততালি দিয়ে ওঠে। এছাড়াও স্টারলাইট বলে ওঠে তার সাথে ডিপ সেদিন কি করেছিল। এই সব কিছু বলার পর স্টারলাইট একটা বিচের পাশে যখন দাঁড়িয়েছিল তখন হিউই তার সাথে কথা বলতে আসে, কিন্তু হিউইর এজিকুয়েলের সাথে দেখা করতে যাওয়ার কারণে স্টারলাইট তার উপরে রেগেছিল। হিউই তখন তাকে বলে স্টারলাইটের মতো সেও ভট কোম্পানির জন্য ভুগছে, কারণ তাদের জন্যই তার গার্লফ্রেন্ড মারা গিয়েছিল। সে এটাও বলে যে স্টারলাইটকে সে পুরোপুরি সত্যি কথা বলেনি। স্টারলাইট যেটার জন্য ফাইট করছে সেও সেই উদ্দেশ্যে লড়াই করে যাচ্ছে। হিউইয়ের কথা শোনার পর স্টারলাইট কিছুটা শান্ত হয় এবং তাদের মধ্যে রোমান্টিক পরিবেশ সৃষ্টি হয়। ওদিকে ফ্রান্সি তার ঘর থেকে পালানোর আগে কিমিকোকে মুক্ত করে দেয় আর কিমিকেও এর জন্য তার উপরে অ্যাটাক না করে পালিয়ে যায়। অন্যদিকে বিলি আর এমএম হসপিটালে গিয়ে কম্পাউন্ড ভি নিতে থাকা বাচ্চাদের খুঁজে বের করে। এরপর তারা কম্পাউন্ড ভি এর টিউব থেকে ইনজেকশন দিয়ে সেটা চুরি করতে থাকে, কিন্তু সেই মুহূর্তেই হঠাৎ দুজন গার্ড এসে তাদের উপর হামলা করে বসলে দুই দলের মধ্যে প্রচন্ড গোলাগুলি শুরু হয়।
কিন্তু বিলি হঠাৎ এমন এক কাণ্ড করে বসে যেটা দেখে আমি আর হাসি ধরে রাখতে পারিনি। যেই বাচ্চাটা স্যালাইন থেকে তারা কম্পাউন্ড ভি চুরি করেছিল, সেই বাচ্চাটা রীতিমধ্যে কম্পাউন্ড ভি এর প্রভাবে অলরেডি লেজার বিম তৈরি করার ক্ষমতা পেয়ে গিয়েছিল। তাই বিলি দ্রুত বাচ্চাটাকে তার কাচের ঘর থেকে বের করে সেই বাচ্চাকে দিয়েই সমস্ত গার্ডকে কুপঘাত করে দেয়। ভাইরে ভাই, এমন ফানি অ্যাকশন সিন আমি আর কোনোদিনই দেখিনি। অন্যদিকে ফ্রান্সি যখন পালাচ্ছিল তখন হঠাৎ তার সামনে এসে হাজির হয় ব্ল্যাক নায়ার। সে ফ্রান্সির উপর হামলা করতে গেলে কোথা থেকে যেন কিমিকো এসে তাকে আটকে ফেলে। এরপর কিমিকো আর ব্ল্যাক নায়ারের ভীষণ এক ফাইট শুরু হয়ে যায়। কিমিকো ব্ল্যাক নায়ারের রিফ্লেক্স আর এক্সপেরিয়েন্সের কারণে তাকে টেক্কা দিতে পারে না। উল্টো ব্ল্যাক নায়ার কিমিকোর পায়ে আর বুকে ব্লেড ঢুকিয়ে দিয়ে তাকে প্রায় আধমরা করে রেখে চলে যায়। ফ্রান্সি এসে যখন কিমিকোর এই অবস্থা দেখতে পায় তখন সে প্রচন্ড দুঃখ পেতে থাকে, কিন্তু হঠাৎ সে দেখতে পায় কিমিকো আবার জীবিত হয়ে উঠেছে এবং তার সমস্ত ক্ষত হিল হতে শুরু করেছে। এভাবে কিমিকোর সব ক্ষত হিল হয়ে যাওয়ার পর ফ্রান্সি অনেক খুশি হয়ে যায় এবং তাকে নিজের সাথে নিয়ে যেতে থাকে। আর এরই মধ্যে দিয়ে শেষ হয় ৫ম এপিসোড। পরের এপিসোডের শুরুতে দ্য সেভেনের সবাইকে নিজেদের মিলিটারি ইলেকশনের জন্য ফটোশুট করতে দেখা যায়। স্টারলাইট সেখানে উপস্থিত ছিল না, কারণ সে হিউ এর সাথে ডেটিং এ ব্যস্ত ছিল। ওদিকে দ্য বয়েজের সবাই মিলে কম্পাউন্ড ভি এর পুরো হিস্ট্রি এবং কম্পাউন্ড ভি কিভাবে পাচার হয় সেটা বের করা শুরু করে। তারা এখন এটাও জেনে গেছে যে এই সুপার হিরোরা কেউ ন্যাচারাল সুপার হিরো নয়, বরং তারা শুধুমাত্র একটা টেস্ট প্রজেক্ট। যাই হোক, কিমিকোকে সেখানে নিয়ে আসার পর সে কাগজ নিয়ে কিছু একটা এঁকে তার মনের ভাব প্রকাশ করার চেষ্টা করে। কিমিকো কথা বলতে পারে না, হয়তো ছোটবেলা থেকেই তার উপরে কম্পাউন্ড ভি দেওয়া হচ্ছে। যাই হোক, কম্পাউন্ড ভি এর ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়ার পর বিলি সিআইএর ডিরেক্টর সুজানের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে স্টারলাইট দ্য সেভেনের অফিসে ফিরে যাওয়ার পর জানতে পারে যে অ্যাশলিকে মেলাডিন ফায়ার করে দিয়েছে। এরপর স্টারলাইট মেলাডিনের কাছে যাওয়ার পর মেলাডিনও তাকে ফায়ার করার হুমকি দেয়, কিন্তু স্টারলাইট বলে যদি আমাকে এখন বের করে দেওয়া হয় তাহলে মানুষ ভটকে পুরোই ধুয়ে দিবে, কারণ সপ্তাহখানেক আগে স্টারলাইট তার উপরে অ্যাসাল্ট হওয়ার যেই বক্তব্যটা দিয়েছে সেটা এখন সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং হয়ে গেছে। ফলে এখন যদি তার সাথে কিছু করা হয় তাহলে ভট কোম্পানির ধ্বংস অনিবার্য। এসব শুনে মেলাডিনের প্রচন্ড রাগ হওয়া সত্ত্বেও সে কিছুই করতে পারে না। ওদিকে দ্য বয়েজের আখড়ায় বসে ফ্রান্সি আর এমএম নিজেদের মধ্যে কথা বলছিল। ফ্রান্সি এমএম কে বলে তার কাছে একটা আইডিয়া আছে যার মাধ্যমে তারা ভট কোম্পানিকে টেক্কা দিতে পারবে। মেজবার নামের এক সুপার হিরোর সাথে ভটের ঝামেলা হওয়ার কারণে ভট তাকে কাছ থেকে বের করে দেয়। তাই মেজবার নিশ্চয়ই ভটের উপরে প্রতিশোধ নিতে চাইবে আর এর ফায়দা তুলবে দ্য বয়েজ। এমএম ফ্রান্সির কথা শুনে ভেবে দেখে যে ফ্রান্সির আইডিয়াটা মন্দ না, তাই সে মেজমারের সাথে দেখা করতে চলে যায়। মেজমার ছিল একজন মাইন্ড রিডিং সুপার হিরো যে কারোরই হাত কিংবা মাথা ধরে বলে দিতে পারত তার মনের ভিতরে কি চলছে কিংবা সে অতীতে কি করেছে। কিন্তু সে এই মাইন্ড রিডিং এর ক্ষমতা কাজে লাগিয়ে ভট কোম্পানিতে কিছু দুর্নীতি করেছিল, যার কারণে ভট তাকে বের করে দিয়েছিল এবং সেই সাথে তার জেলও হয়। কিছু বছর পর জেল থেকে বেরিয়ে এসে মেজমার দেখে তার মেয়ে ক্লিও এখন চাইল্ড অর্গানাইজেশনের তত্ত্বাবধানে এবং তাকে আর তার মেয়েকে দেখা করতে দেওয়া হয়নি। এরপর মেজমার তার মেয়ের ব্যাপারে আশা ছেড়ে দিয়ে তার নিজের বিজনেস শুরু করে। ফ্রান্সির কথা শোনার পর এমএম মেজমারের কাছে গেলে মেজমার এমএম এর হাত ধরা মাত্রই বুঝতে পারে যে এমএম তার মেয়ের কথা জানে। তখন এমএম মেজমারে তার মেয়ের সাথে দেখা করাতে নিয়ে যায়। অন্যদিকে মেলাডিন হঠাৎই তার ডিপকে ডেকে পাঠিয়ে সে স্টারলাইটের সাথে যা করেছে তার জন্য পাবলিকলি ক্ষমা চাইতে বলে। এর সাথে সাথে ডিপকে কিছুদিনের জন্য নির্বাসনও দেওয়া হয়। ডিপ প্রথমে তার অপরাধ অস্বীকার করলেও পরে তা স্বীকার করে মেলাডিনের কথা মেনে নিতে বাধ্য হয়। একই সময়ে এমএম তখন মেজমারকে তার মেয়ে ক্লির সাথেও দেখা করাতে নিয়ে যায়। অনেকদিন পর ক্লিওকে দেখে মেজমার অনেক ইমোশনাল হয়ে গেলেও ক্লিও মেজমারের প্রতি তেমন আবেগ দেখায় না, হয়তো ক্লিও তাকে চিনতে পারেনি। যাই হোক, নিজের মেয়েকে দেখার আনন্দে মেজমার এবার এমএম এর কথা শুনতে রাজি হয়ে যায়। বিলি হিউয়ের কাছে রিভিল করে যে কেন সে ভট আর সুপার হিরোদের এত ঘৃণা করে। আসলে তার স্ত্রী বেকা ছিল হোমল্যান্ডারের সোশ্যাল অ্যাকাউন্টের ম্যানেজার, কিন্তু বেশ কিছুদিন কাজ করার ফলে হোমল্যান্ডারের নজর যায় বেকার উপর। সেই নজর গড়ায় বিছানা পর্যন্ত, কিন্তু কয়েকদিন পরেই বেকাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। যার কারণে বিলি যখন সমস্ত কাহিনী জানতে পারে তখন সে বুঝে যায় যে এই হোমল্যান্ডারই তার স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গেছে। ফাইনালি ভট কোম্পানি থেকে এটা জানানো হয় যে বেকি আত্মহত্যা করে নিয়েছে, আর তখন থেকেই বিলি শপথ নেয় যে এই সুপার হিরোদের সে শেষ করে ছাড়বে। বিলি হিউকে স্টারলাইটের প্রতি বেশি অ্যাট্রাক্ট হতেও নিষেধ করে, কারণ সব সুপার হিরোই তাদের শত্রু। এদিকে এমএমও ততক্ষণে কিমিকোকে মেজমারের কাছে নিয়ে আসে যাতে তারা তার মাধ্যমে কিমিকোর মেমোরিগুলো জানতে পারে। কিমিকোর হাতে হাত রেখে তার মাইন্ড রিড করার সময় কিমিকোর অতীতের ভয়ানক স্মৃতিগুলো মেজমার ধীরে ধীরে জানতে পারে। আর এরই মাঝে হঠাৎ কিমিকো প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে মেজমারের হাতের কবজি মুড়ে দেয়। মেজমার তখনই সেখান থেকে ভেগে যেতে চায়, কিন্তু এমএম তাকে সেখান থেকে যেতে দেয় না। এর কিছুক্ষণ পর বিলিও সেখানে এসে হাজির হয়। বিলি এসে প্রথমে মেজমারকে মারতে চায়,
কারণ মেজমারও ছিল একজন সুপার হিরো। কিন্তু মেজমারকে দ্য বয়েজের কাজে লাগাচ্ছে শুনে সে তখনকার মতো কিছুটা শান্ত হয়। এরপর ফ্রেঞ্চির সাহায্যে কিমিকোকে আবারও শান্ত করে তারা মেজমারের মাধ্যমে একে একে কিমিকোর সব স্মৃতি জানতে শুরু করে। তারা জানতে পারে কিমিকো ছিল এক টেরোরিস্ট দলের সদস্য, কিন্তু সে নিজে থেকে টেরোরিস্ট হয়নি, বরং ছোটবেলায় টেরোরিস্টরা তার বাবা মাকে হত্যা করে তাকে আর তার ভাইকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। এরপর তারা কিমিকো আর তার ভাইকে টেরোরিস্ট হতে বাধ্য করে। এর বেশ কিছুদিন পর হঠাৎ করেই তারা কিমিকোর উপরে কম্পাউন্ড ভি প্রয়োগ করে। এখান থেকেই দ্য বয়েজ নতুন এক তথ্য জানতে পারে যেটা শুনে তাদের পিলে চমকে ওঠে। ভট আসলে সুপার হিরোদের মিলিটারিতে নেওয়ার জন্য সুপার ভিলেন বানানো শুরু করেছে। এর জন্য তারা হয়তো টেরোরিস্টদের কম্পাউন্ড ভি সাপ্লাই করছে যাতে সুপ টেরোরিস্ট তৈরি হয়। যেহেতু একমাত্র সুপার হিরোরাই তাদের থামাতে পারবে, তাই সরকারও সুপার হিরোদেরকে মিলিটারিতে নিতে বাধ্য হবে। কিমিকোর কাছ থেকে সব তথ্য জানতে পারার পর সমস্ত তথ্য প্রমাণ নিয়ে বিলি চলে যায় সুজানের কাছে। সুজান সবকিছু জানার পর সবার বিরুদ্ধে অ্যাকশনের কথা দেয়, কিন্তু সে বলে দেয় যে হোমল্যান্ডারের বিরুদ্ধে সে কিছু করতে পারবে না। কিন্তু বিলি তো সবার আগে এই হোমল্যান্ডারেরই পিন্ডি চটকাতে চায়। আসলে সুজান এটা ভয় পাচ্ছিল যে হোমল্যান্ডার যদি এগ্রেসিভ হয়ে ওঠে তাহলে লাখ লাখ মানুষের প্রাণ যাবে। বিলি সুজানের এই ভয় দেখে তার সামনে রাখা সমস্ত ফাইল নিয়ে সেখান থেকে চলে আসে। বিলি ফিরে এসে সবাইকে জানায় যে সুজান তাদেরকে নিরাশ করেছে, তবে তারা চাইলেই নিজেরাই ভোটের 12টা বাজাতে পারে। এই সব কথা শুনে বাকি সবাইও বিলির কথায় সহমত হয়। অন্যদিকে এই মেজমার যে তাদের পিছনে ছুরি বসাচ্ছে সেটা কেউ টেরই পায়নি। এখানে দেখা যায় মেজমার হোমল্যান্ডারের সাথে দেখা করতে এসেছে। এছাড়াও সে তার নিজের গোপন ক্যামেরা থেকে তোলা দ্য বয়েজের প্রত্যেকের ছবি হোমল্যান্ডারকে দিয়ে দেয়। এর বিনিময়ে মেজমার হোমল্যান্ডারের কাছে ভট কোম্পানিতে একটা চাকরি চায়। ওদিকে হিউই আর স্টারলাইট আবারও একে অপরের বেশ ক্লোজ হয়ে পড়ে। এবার তারা যখন একটা বারে বসে সময় কাটাচ্ছিল তখন বিলি হঠাৎ সেখানে এসে হাজির হয়। স্টারলাইটের সাথে পরিচিত হওয়ার পর বিলি তার কাছে ট্রান্সলুসেন্টের ব্যাপারে জানতে চায়। বিলির কথার ধরন দেখে হিউইর বুকে কাঁপন ধরতে থাকে। একটু পরে স্টারলাইট বিলির জন্য ড্রিঙ্কস অর্ডার করতে গেলে বিলি এই ফাঁকে হিউইকে ছাড়তে থাকে। হিউই বলে ওঠে স্টারলাইট মোটেও খারাপ কেউ না, বরং সে তাদেরকে হেল্প করতে পারবে। বিলি তখন হিউইকে বলে, তুমি সত্যিই মনে করো স্টারলাইট তোমাকে হেল্প করবে? যদি সে জানতে পারে তুমি ট্রান্সলুসেন্টের সাথে কি করেছো তাহলে সে কি তোমার সাথে আর থাকবে? আর বিলির এই প্রশ্নের মধ্যে দিয়েই 6 এপিসোডও এখানে শেষ হয়ে যায়। 7th এপিসোডের শুরুতেই দেখা যায় হিউই আর স্টারলাইটের রিলেশন ইতিমধ্যে বেডরুম অবধি পৌঁছে গেছে। অন্যদিকে কালপ্রিট দ্য ডিপকে নিউ ইয়র্ক থেকে অনেক দূরে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে সে একজন সুপার হিরো হিসেবে কোনো ফ্যাসিলিটিস পাবে না, বরং নিজের খাবারটুকু পর্যন্ত নিজেকেই রান্না করতে হবে। আর দ্য 7 টাওয়ারে দাঁড়িয়ে হোমল্যান্ডার মেজমারের কাছ থেকে পাওয়া দ্য বয়েজের মেম্বারের ছবিগুলো দেখতে থাকে। এর মধ্যে একজন তার কাছে খুব পরিচিত মনে হয়। সে বুঝে যায় যে এই হলো বিলি, যে তার স্ত্রীর জন্য প্রতিশোধ নিতে এসেছে। কারণ অনেক বছর আগে বিলির স্ত্রী বেকায় তাকে হোমল্যান্ডারের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। হোমল্যান্ডার দ্রুত দ্য 7 টাওয়ারে একটা মিটিং ডেকে সবাইকে জানিয়ে দেয় যে এই গ্রুপ তাদের পিছনে পড়ে আছে। তবে স্টারলাইট হঠাৎ হিউইর ছবি দেখে পুরোই থমকে যায়। সে কিছু বলে ওঠার আগেই হোমল্যান্ডার তাকে থামিয়ে দেয়। এরপর হোমল্যান্ডার স্টারলাইটকে সব কিছুর জন্য দায়ী করতে থাকে। হোমল্যান্ডার এটা বলতে শুরু করে যে দ্য 7কে ভাঙার জন্য একটা ষড়যন্ত্র চলছিল, যেটা স্টারলাইটও যুক্ত আছে। হিউই এই টিমে যুক্ত কেননা তার গার্লফ্রেন্ড এই ট্রেনের জন্যই মারা গিয়েছিল। আর হিউই যে ট্রান্সলুসেন্টকে মেরেছে তাও হোমল্যান্ডার জানতে পেরেছে। হোমল্যান্ডার এটাও ভাবতে শুরু করে যে দ্য ডিপের উপরে স্টারলাইট যে অভিযোগ এনেছে সেটা হয়তো মিথ্যা। কিন্তু স্টারলাইটের কথা শুনে মেভ জানতে পারে যে স্টারলাইট আসলে সবের কিছুই জানে না। তাই হোমল্যান্ডারকে সেই স্টারলাইটকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। অন্যদিকে দ্য বয়েজ যখন নিজেদের আস্তানায় বসে আরাম করে খাবার খাচ্ছিল তখন হিউই হঠাৎ বিলিকে এসে বলে যে সে এই কাজ আর করতে পারবে না। বিলি তখন বলে ওঠে স্টারলাইট আসলে হিউইর সাথে গেম খেলছে, যেটা সে বুঝতে পারছে না। একটু পরে হিউইর কাছে তার বাবার ফোন আসে, কিন্তু সেই ফোনে শোনা যায় এই ট্রেনের কণ্ঠ, যে হিউইর বাবাকে জিম্মি করে রেখেছিল। এর সাথে সাথে দ্য বয়েজের বাকিরা দেখতে পায় যে তাদের সব ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে গেছে। তখন তারা টের পেয়ে যায় যে ভট দ্য বয়েজের কথা জেনে গেছে। তখন এমএম দ্রুত তার ফ্যামিলিকে সেফলি কোথাও নিয়ে যেতে বলে, আর বিলি এইসবের জন্য হিউইকে ব্লেম করতে থাকে। কিন্তু এমএম বলে এই কাজটা স্টারলাইট করেনি, কারণ সে এমএমকে কোনোদিনই দেখেনি। তার মানে নিশ্চয়ই বাইরের কেউ তাদের এই সব কথা ফাঁস করে দিয়েছে। এসব শুনে বিলি টের পেয়ে যায় যে এই কাজ আসলে মেজমারের। তাই সে বাকিদেরকে তাদের বোকামির জন্য গালাগালি করতে করতে সেখান থেকে চলে যায়। এরপর হিউই গিয়ে দেখতে পায় এই ট্রেন তার বাবাকে জিম্মি করে রেখেছে।
হিউই এ ট্রেনকে কম্পাউন্ড ভি এর একটা ইনজেকশন দেখিয়ে ব্ল্যাকমেল করে এবং তার বাবাকে ছেড়ে দিতে বলে। এই সব দেখে এ ট্রেন বাধ্য হয়ে হিউইর বাবাকে যেতে দেয়। এরপর হিউই রবিনের মৃত্যুর জন্য এ ট্রেনকে দায়ী করতে থাকলে এ ট্রেনও বলে ওঠে, তুমিও তো আমার মতোই, তোমরা সবাই মিলে পপ ক্লকে মরতে বাধ্য করেছো, আর রবিনের ঘটনাটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। তবে সাথে সাথে কোথা থেকে যেন কিমিকো এসে এ ট্রেনের পায়ে লাঠি দিয়ে জোরে এক বাড়ি মেরে তার হাড় গুঁড়ো গুঁড়ো করে দেয়। সেই সুযোগে হিউই কিমিকোকে নিয়ে দ্রুত সেখান থেকে ভেগে পড়ে। ওদিকে যে লোকের জন্য এত সমস্ত কিছু ঘটেছে সেই কালপ্রিট মেজবার কিন্তু এয়ারপোর্টে গিয়ে পগার পার হতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার সামনে বিলি বুচার চলে আসলে সে জান বাঁচানোর জন্য প্রাণপণে দৌড় লাগায়। বিলি সেখানে এসে তাকে বলে আগে থেকেই বিলি তার উপরে সন্দেহ করেছিল যে সে সব কিছুই বলে দিতে পারে, তাই বিলি তার শরীরে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়। এই কথা বলে বিলি তার উপরে একের পর এক ঘুষি মারতে থাকে। সেই সময় বিলির স্পর্শে মেজমার বিলির অতীত সম্পর্কে জানা শুরু করে, যে কিভাবে তার স্ত্রী বেকা মিসিং হয়ে গিয়েছিল। মেজমার বিলিকে সাহায্য করার বিনিময়ে নিজের জীবন ভিক্ষা চায়, কিন্তু বিলি তাকে আর কোনো সুযোগ না দিয়ে বাথরুমের সিঙ্কে বাড়ি মারতে মারতে উপরে পাঠিয়ে দেয়। ওদিকে এমএম এবং হিউই নিজেদের পরিবারকে ফ্রেঞ্চির গোপন আস্তানায় নিয়ে আসে, যেখানে কিছুক্ষণ পর বিলিও এসে হাজির হয়। হিউই স্টারলাইটকে একের পর এক ফোন করেও তাকে ফোনে পায় না। বিলি আসার পর এমএম বিলিকে বলে সে জানে সুজান বিলির কথায় রাজি হয়েছিল, শুধু সে হোমল্যান্ডারকে কিছু করতে চায়নি। এখন বিলির উচিত সুজানের সাহায্য চাওয়া, এবং যদি এর জন্য হোমল্যান্ডার বেঁচেও যায় তাহলে এটাই তাদের হাতে একমাত্র উপায়। বিলি অবশেষে আর কোনো উপায় না পেয়ে সুজানকে ফোন দেয়। সুজান তার টিম নিয়ে এসে দা বয়েজের সব ফ্যামিলিকে নিরাপদ স্থানে নিয়ে যায়। এরপর বিলি তাকে ভটের সমস্ত কর্মকাণ্ডের প্রমাণ হিসেবে একটা পেন ড্রাইভ দেয়। সেই পেন ড্রাইভটা নিয়ে কিন্তু সুজান সাথে সাথে সব পাবলিক করে দেয়নি। সে প্রথমে মেলেডিনের কাছে গিয়ে তাকে হুমকি দেয় যে যদি তাদের সুপার হিরোরা মিলিটারিকে ঠেকানোর চেষ্টা বন্ধ না করে তাহলে সবকিছু সে পাবলিক করে দেবে। এই হুমকি দিয়ে সুজান সেখান থেকে চলে যায়। এরপর নিজের অফিসে ফেরার পর সিআইএ কর্মকর্তারা তাকে একটা ফুটেজ দেখায়, যেখানে নেভি সিলের এক দল টেরোরিস্টদের সাথে লড়াই করছিল। তাদের মধ্যে নাকিব নামের এক টেরোরিস্ট নিজের শরীর থেকে প্রচন্ড প্লাজমা বিম ব্লাস্ট করে নেভি সিল সহ আশেপাশের সবকিছু ছাড়খাড় করে দেয়। আর এইখান থেকে সবাই বুঝে যায় যে সুপার হিরোদের পাশাপাশি এখন পৃথিবীতে সুপার টেরোরিস্টও তৈরি হচ্ছে। অন্যদিকে হোমল্যান্ডার সেই সময়টাই ওই ডাক্তারের সাথে দেখা করতে গিয়েছিল যে তার উপর এক্সপেরিমেন্ট করে তাকে সুপার হিরোতে পরিণত করেছিল। ছোটবেলায় আসলে তাকে একটা ল্যাবে বড় করে তোলা হয়। হোমল্যান্ডার ডাক্তারের কাছে বেকার কথা জানতে চাইলে ডাক্তার তাকে বলে বেকা তার গর্ভে হোমল্যান্ডারের সন্তান বড় করছিল, ফলে সে সোজা ভটের মেডিকেল ডিপার্টমেন্টে চলে যায় তার ডেলিভারির জন্য। তার গর্ভে যেহেতু হোমল্যান্ডারের সন্তান ছিল তাই তার হিট ভিশন জন্ম থেকেই শুরু হয়, ফলে সে তার চোখ থেকে সেই হিট বিম বের করে তার মায়ের পেট থেকে বেরিয়ে আসে। আর এই কারণে অতিরিক্ত ব্লিডিং এর জন্য বেকার মর্মান্তিক মৃত্যু হয়। সেই সাথে সাথে তারা বাচ্চাটিকেও আর বেঁচে থাকতে দেয়নি। ভট তাদের রেপুটেশন বাঁচানোর জন্য পুরো ঘটনাকে তারা ধামাচাপা দিয়ে দেয়। এই সব কথা শুনে হোমল্যান্ডার তার অপরাধের এই পরিণতি জানতে পেরে শকড হয়ে যায়। হোমল্যান্ডারকে এরপর সিরিয়াতে এক টেরোরিস্ট দলের সাথে পাঠানো হয়। সেখানে গিয়ে সে নিজের হিট ভিশন দিয়ে সমস্ত লোকদের ফ্রাই করে আসে, আর সেখান থেকেই সে একটা কম্পাউন্ড ভি এর ইনজেকশন উদ্ধার করে। ওদিকে অবশেষে অনেকক্ষণ স্টারলাইট হিউকে ফোন করে তার সাথে দেখা করতে চায়। হিউই যখন একটা পার্কে তার সাথে দেখা করতে আসে তখন স্টারলাইট তার কাছে সমস্ত কিছুর কৈফিয়ত চায়। হিউই তাকে সবকিছু এক্সপ্লেইন করতে চাইলেও স্টারলাইট তার কোনো কথাই শোনে না। স্টারলাইটকে বলে যে ভটের কম্পাউন্ড ভি স্ক্যান্ডেল এক্সপোজ করার জন্য তাকে এসব করতে হয়েছে। স্টারলাইট তো প্রথমে এটা বিশ্বাসই করতে চায় না যে সে জন্ম থেকে সুপার হিরো ছিল না, বরং সে ছিল এক কোম্পানির জাস্ট একটা প্রোডাক্ট। সে হিউইকে টানতে টানতে পুলিশের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু সেখানে হঠাৎ হাজির হয়ে পড়ে বিলি বুচার। বিলি তার হাতের একটা রাইফেল নিয়ে স্টারলাইটকে শুট করা শুরু করলে সে মাটিতে পড়ে যায়। এই কাণ্ড দেখে হিউই তখন অনেক কষ্ট পেলেও বিলির কথা মতো সে বিলির সাথে চলে আসতে বাধ্য হয়। ঠিক এই সিনের মধ্যে দিয়ে শেষ হয় দ্য বয়েজের 7ম এপিসোড। তাহলে অবশেষে দ্য বয়েজ কি পারবে এই ভটের সব জারিজুরি ফাঁস করতে? এটা জানার জন্য চলো শুরু করা যাক ফাইনাল এপিসোড। শেষ এপিসোডের শুরুতে দেখা যায় সুজান বিলিকে ফোন করে জানায় ভটের সাথে ইউএসএ মিলিটারির একটা ডিল সাইন হয়ে গেছে। সুপ টেররিস্টরা তাদের আত্মপ্রকাশ করার কারণে ইউএসএ সরকারের হাতে আর কোনো চয়েস ছিল না, কারণ এই সুপার ভিলেনদেরকে মোকাবেলা করার মতন পাওয়ার একমাত্র সুপার হিরোদেরই আছে। সুজানও তাদেরকে এটা জানিয়ে দেয় যে ভট কোম্পানিকে সে এখন আর পাবলিকলি এক্সপোজ করতে পারবে না। বিলি সুজানের কথা শুনে প্রচন্ড হতাশ হয়ে পড়ে এবং দা বয়েজের বাকিরাও দ্রুত পালানোর সিদ্ধান্ত নেয়।
কারণ ভট এখন তাদেরকে শেষ করে দিতে চলেছে। কিন্তু বিলি তাদেরকে কিছু সময়ের জন্য ওয়েট করে হিউকে নিয়ে কোথায় যেন যেতে চায়। বিলি বলে তাদের হাতে এখনো দাবার একটা শেষ চাল বাকি আছে, সেই চালটা যে কি সেটা আমরা খুব শীঘ্রই জানতে পারবো। অন্যদিকে বিলি বুচারের গুলি খেয়েও স্টারলাইটের কিন্তু কিছুই হয় না, কারণ সে তার সুপার ডিউরেবিলিটির জন্য বেঁচে যায়। স্টারলাইট ঘরে ফিরে গিয়ে তার মাকে কম্পাউন্ড ভি এর ব্যাপারে জিজ্ঞেস করে। প্রথমে তার মা অস্বীকার করলেও পরে জোরাজুরিতে পড়ে স্বীকার করতে বাধ্য হয়। স্টারলাইট নিজের সত্য জানার পর কাঁদতে থাকে, কারণ এই জীবন সে তো চায়নি। প্রচন্ড দুঃখে স্টারলাইট তার মাকে ছেড়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। সেই সময় চায় বিলি হিউইকে নিয়ে গ্রেসের কাছে চলে যায়, যে ছিল দ্য বয়েজের প্রতিষ্ঠাতা। ম্যালোরির নাতি নাতনিরা মারা যাওয়ার পর থেকে সে আর দ্য বয়েজের সাথে কাজ করেনি। বিলি গ্রেসের কাছে ভটকে রাস্তায় নামিয়ে আনার জন্য হেল্প চায়। গ্রেস প্রথমে তাকে না করে দিলেও পরে সামান্য হেল্প করতে রাজি হয়। সে বিলিকে জানায় হোমল্যান্ডারের সাথে ভটের ভাইস প্রেসিডেন্ট মেলোডিনের অন্তরঙ্গ সম্পর্ক আছে, তাই মেলোডিনকে যদি তারা হাত করতে পারে তাহলে তার কাছ থেকে হোমল্যান্ডের উইকনেস সম্পর্কে জানা যাবে। ব্যাস এতটুকু ইনফরমেশন দিয়ে বিলিকে মেলোডির কাছ থেকে ফিরে আসতে হয়। ওদিকে ফ্রান্সির আস্তানায় হঠাৎ ভটের পাঠানো লোকজন এসে হানা দেয়। তারা জালনা দিয়ে বিষাক্ত গ্যাস ছুড়ে ফ্রেঞ্চি আর এমএমকে কাবু করে ফেলে। এছাড়াও কিমিকোকে বাঁচাতে গেলেও তাকেও বন্দী হয়ে যেতে হয়। এদিকে গ্রেসের কাছ থেকে ফিরে আসার পর বিলি তার গাড়িতে বসে ব্যাপারটা জেনে যায়, তাই হিউই তাকে দ্য বয়েজকে বাঁচানোর জন্য অনুরোধ করে। কিন্তু বিলি বলে তার হাতে এখন এসবের সময় নেই, সে এখন মেলোডিনকে ধরতে যাচ্ছে, আর দ্য বয়েজের বাকিদের বাঁচানো তার পক্ষে সম্ভব না। কিন্তু এই সব কথা শুনে হিউই প্রচন্ড রাগান্বিত হয় আর তাকে ফেলেই চলে যায় স্টারলাইটের কাছে। সে স্টারলাইটকে এটা জানায় যে ভট টেররিস্টদেরকে কম্পাউন্ড ভি সাপ্লাই দিচ্ছে, আর হিউই এবং দ্য বয়েজ মিলে সেটাকে আটকানোর চেষ্টা করছিল। কিন্তু স্টারলাইট তবুও হিউইকে কোনো জবাব না দিয়েই চলে যায়। এদিকে ভট কোম্পানির অফিসে তখন মিলিটারি ডিল কমপ্লিট হওয়ার জন্য একটা সেলিব্রেশন চলছিল। অনুষ্ঠানের এক পর্যায়ে মেলোডিন আর হোমল্যান্ডারের দেখা হয়। এরপরেই এমন এক ইনফরমেশন হয় যেটা শুনে আমি পুরোই শকড হয়ে গিয়েছিলাম। হোমল্যান্ডার মেলোডিনকে বলে টেররিস্টদেরকে কম্পাউন্ড ভি সাপ্লাই করে ভিলেন বানানোর কাজটা সে নিজেই করেছে। সে এটা করেছে ভটকে বাঁচানোর সাথে সাথে মিলিটারি ডিল কমপ্লিট করার জন্য। এই কথা শুনে মেলোডিন হোমল্যান্ডারের উপরে প্রচন্ড খুশি হয়ে যায়। ওদিকে ভটের লোকেরা ফ্রান্সি আর এমএমকে ধরে নিয়ে গিয়ে একটা খাঁচায় বন্দি করে রাখে। যখন তারা বাঁচার আর কোনো আশা পাচ্ছিল না, ঠিক তখনই ভটের লোকেরা তাদের খাঁচায় হিউইকে এনে বন্দি করে। হিউই আসলে ইচ্ছে করে ভটের লোকজনের কাছে ধরা দিয়েছিল। সে নিজের জিহবার পিছনে একটা ছোট্ট তার লুকিয়ে এনেছে ফ্রেঞ্চির জন্য, কারণ ফ্রেঞ্চি এই তার দিয়ে সহজেই তালা খুলে ফেলতে পারবে। সেখানে দেখা যায় ফ্রেঞ্চি সত্যি সত্যি ওই তারটা দিয়ে খাঁচার তালা খুলে ফেলেছে। আর এই খাঁচা খোলার পর সেখান থেকে সবাই বেরিয়ে তারা কিমিকোকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে যখন তারা কিমিকোকে পেয়ে যায়, ঠিক তখনই ভটের লোকেরা তাদের উপরে গোলাগুলি শুরু করে। তারা দ্রুত একটা ভাঙা দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। ফ্রান্সি কিমিকোকে ছাড়া যেতে না চাইলে এমএম বলে ঠিক আছে আমি যাচ্ছি কিমিকোকে আনতে। ফ্রান্সির গায়ে গুলির আঘাত লাগার কারণে সে হিউইকে বলে হিউই যেন এমএমকে কাভার দেয়। এখন জীবনেও গুলি না চালানো হিউই তখন রাইফেল ধরে আই এম সরি বলে ভটের লোকদের উপরে এলো পাথারে গুলি চালাতে থাকে। এই সিনটা পুরো সিরিজের মধ্যে সবচেয়ে ফানি সিন ছিল। যাই হোক, তীব্র গোলাগুলির মধ্যে এমএম গিয়ে কোনো মতে পাশের রুম থেকে কিমিকোকে নিয়ে আসে। কিন্তু একটু পরেই ভটের একদল লোক তাদের সামনে এসে পড়লে তারা ভাবে এবার বুঝি তাদের খেলা শেষ। কিন্তু হঠাৎ তারা তাদের সামনে তীব্র আলোর ঝলকানি দেখতে পেলে আমরা বুঝতে পারি যে তাদের বাঁচাতে চলে এসেছে স্টারলাইট। স্টারলাইট আসার পর সেই ভটের সমস্ত লোকদেরকে নিজের এনার্জি বিম দিয়ে শেষ করে দেয়। এরপর তারা সবাই মিলে ঘরের দরজা খুলে পালানোর সময় দেখতে পায় যে তাদের সামনে দাঁড়িয়ে আছে এ ট্রেন। স্টারলাইট আর হিউই বাকিদের যেতে দেয় এবং নিজেরা এ ট্রেনের মুখোমুখি হয়। স্টারলাইট নিজের পাওয়ার দিয়ে এ ট্রেনকে থামানোর চেষ্টা করে, কিন্তু এ ট্রেনের এত দ্রুত গতির কারণে সে স্টারলাইটকে টেক্কা দিয়ে দেয় এবং এক সময় সেই স্টারলাইটকে মাটিতে ফেলেও দেয়। এরপর এ ট্রেন হিউইকে মারতে গেলে হঠাৎ তার হার্ট অ্যাটাক শুরু হয়ে যায়। মানে চিন্তা করো, সে এত কম্পাউন্ড ভি নিয়েছে যে এখন তার হার্ট ঠিকমতো কাজই করে না। তবে স্টারলাইট তাকে বাঁচাতে না চাইলেও হিউই ছিল সফট মনের মানুষ, ফলে সে জানায় এই ট্রেনকে যেভাবেই হোক তাকে বাঁচাতে হবে। ফাইনালি স্টারলাইট হিউইকে চলে যাওয়ার কথা বলে নিজে অ্যাম্বুলেন্স কল করে তার প্রাণ বাঁচিয়ে নেয়। অন্যদিকে বিলি বুচার তার প্ল্যান মোতাবেক মেলোডিনের ঘরে গিয়ে তাকে জিম্মি করতে সক্ষম হয়। সে মেলোডিনের সারা শরীরে এক্সপ্লোসিভ ফিট করে হোমল্যান্ডারের জন্য অপেক্ষা করতে থাকে। বিলি ভেবেছিল মেলোডিন হচ্ছে হোমল্যান্ডারের একমাত্র উইকনেস, তাই যদি বিলি মেলোডিনকে হার্ট করতে পারে তাহলে হোমল্যান্ডারও হয়তো হার্ট হবে। কিন্তু হোমল্যান্ডার হঠাৎ এসে এমন এক কাণ্ড করে যেটা দেখে আমার পুরোই মাথা ঘুরে যায়। হোমল্যান্ডার আসার পর বিলিকে সে প্রথমে এটা বলে যে সে বেকাকে কোনো জোর জবরদস্তি করেনি,
বরং বেকা নিজে থেকেই তার কাছে এসেছিল। এরপর সে মেলেডিনের কাছে গিয়ে বলতে থাকে যে কিভাবে মেলেডিন এবং ডাক্তার তার কাছে মিথ্যা বলেছে। হোমল্যান্ডার মেলেডিনকে তার সাথে এইসব করার কারণ জিজ্ঞেস করে। তখন মেলেডিন বলে সে আসলে হোমল্যান্ডারকে ভয় পায়। এই কথা শোনার পর হোমল্যান্ডার এমন একটা কিছু করে যেটা বিলি পুরোই শক হয়ে পড়ে। বিলি তো ভাবছিল যে মেলেডিনকে হার্ট করে হোমল্যান্ডারকে সে পেইন দেবে, কিন্তু এখানে হোমল্যান্ডার নিজেই মেলেডিনকে মেরে দিয়ে বিলিকে পুরো বলদ বানিয়ে দেয়। এই সব কাণ্ড দেখে বিলি তার শেষ অস্ত্র হিসেবে নিজের সাথে সাথে হোমল্যান্ডারকেও শেষ করে দিতে এক্সপ্লোসিভের ট্রিগারের টান দেয়। তার মানে কি হোমল্যান্ডারের সাথে সাথে বিলি বুচারও শেষ হয়ে গেল? তবে কাহিনী এখনো অনেক বাকি। সিরিজের একদম শেষ সিনে দেখা যায় যে বিলি আর হোমল্যান্ডার কেউই মারা যায়নি। হোমল্যান্ডার তার সুপার স্পিডের কারণে মুহূর্তে বিলিকে নিয়ে এক্সপ্লোশন থেকে অনেক দূরে চলে এসেছিল। এখানে বিলি এসে এমন একটা জিনিস দেখতে পায় যা সে মোটেও এক্সপেক্ট করেনি। হ্যাঁ, এইটাই ছিল তার স্ত্রী বেকা, যে এখনো বেঁচে আছে। এছাড়াও সেদিন বেকা একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছিল। তবে সবচেয়ে বড় টুইস্ট হলো এই রায়ান নামের ছেলেটা হচ্ছে স্বয়ং হোমল্যান্ডারেরই। তার মানে কোনো ধরনের কম্পাউন্ড ভি ছাড়াই জন্ম নিয়েছে এক সুপার হিরো, যে কিনা তার বাপের মতোই সুপার পাওয়ারের অধিকারী। ঠিক এমনই এক মাথা নষ্ট সিনের মধ্য দিয়ে প্রথম সিজন এখানেই শেষ হয়। এখন এটাই যে শেষ নয় তা তো তোমরা বুঝতেই পারছো। এখন দ্বিতীয় সিজনে কি লেভেলের পাগলামি হতে যাচ্ছে তা কল্পনার বাইরে। চিন্তা করো না, খুব দ্রুতই আসতে চলেছে দ্য বয়েজের সেকেন্ড সিজন। তো ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।